নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছো। সামনে পিএসসি ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস মেন্স এক্সাম, ওখানে ট্রান্সলেশন একটা ভাইটাল পার্ট। আজকে আমরা এই প্যাসেজটা ট্রান্সলেটের মাধ্যমে বেশ কিছু গ্রামাটিক্যাল ইউজ এবং নতুন শব্দ শেখার চেষ্টা করব। দেখো, এই ট্রান্সলেশন কিংবা বঙ্গন বা দুটো পার্টে ভালো স্কোর না করতে পারলে কিন্তু মেন্সে পাস করা কার্যত অসম্ভব। তাহলে আমাদের এই পার্টটা খুব ভালো করে ইমপ্রুভ করতে হবে। তো আগে বলবো স্ক্রিনশট তুলে নাও, নিজে সলভ করার চেষ্টা করো, তারপরে সলভ লেখো। তো দেখো, এখানে প্যাসেজটা ছিল, তোমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নাম শুনিয়া থাকিবে। বাংলাতে এমন লোক খুব কমই আছে যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নাম জানে না। অনেকদিন হইল তাহার মৃত্যু হইয়াছে, কিন্তু সকলে তাহাকে শ্রদ্ধার সহিত স্মরণ করে, তাহার নাম কখনো লোপ পাইবে না। এটা জানি তোমরা অনেকেই আছো যে আমার চেয়ে আরো বেটার ট্রান্সলেট করতে পারো, কিন্তু আমি আমার অ্যাবিলিটি দিয়ে যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, প্রথম সেন্টেন্স কি ছিল? তোমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নাম শুনিয়া থাকিবে। যে এখানে কিন্তু একটা পসিবিলিটি বোঝাচ্ছে যে শুনে থাকতে পারো, আবার নাও পারো। তাহলে এর ইংরেজিটা কেমন হতে পারে? ইউ মে হ্যাভ অ্যাকনলেজড দ্য নেম অফ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তো এখানে আমরা মে মোরাল অক্সিলারি ব্যবহার করব সম্ভাবনা অর্থে। তাহলে ইউ মে হ্যাভ অ্যাকনলেজড, এখানে শুনিয়া থাকিবে বলতে হিয়ার বা লিসেন না দিয়ে অ্যাকনলেজ দিলে শুনতে ভালো লাগে। তাহলে ইউ মে হ্যাভ অ্যাকনলেজড দ্য নেম অফ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। নিঃসন্দেহে বুঝতে পেরেছ? চলো, নেক্সট ওয়ান কি ছিল? বাংলাতে এমন লোক খুব কমই আছে যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নাম জানে না। তাহলে বাংলাতে এমন লোক খুবই কমই আছে, খুব কমই আছে। এটার ইংরাজি যদি আমরা ইন্ট্রোডাক্টরি দেয়ার ব্যবহার করি খুব ভালো হয়। দেয়ার আর ভেরি ফিউ পিপল ইন বেঙ্গল, এইটুকু। দেয়ার আর ভেরি ফিউ পিপল ইন বেঙ্গল, এইটুকু হচ্ছে বাংলাতে এমন লোক খুব কমই আছে। হু, যারা বা যে, আর নট ফ্যামিলিয়ার উইথ হিজ নেমস, এখানে নাম যায় না বলতে এটাই হয় এখানে, যে হু আর নট ফ্যামিলিয়ার উইথ হিজ নেম বলতে যে তার নাম যায় না। এখানে যেহেতু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নাম উল্লেখ করা হয়েছে, তাই এখানে হিজ দেওয়া হয়েছে, হিজ নেম, আর নামটা দুবার উল্লেখ করা হয়নি। তাহলে ফাইনালি কি দাঁড়াচ্ছে? বাংলাতে এমন লোক খুব কমই আছে যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নাম যায় না। এর ইংরাজিটা এরকম হতে পারে, দেয়ার আর ভেরি ফিউ পিপল ইন বেঙ্গল হু আর নট ফ্যামিলিয়ার উইথ হিজ নেম। চলো নেক্সট ওয়ান দেখো, অনেকদিন হইল তাহার মৃত্যু হইয়াছে। তাহলে হি পাস্ট অ্যাওয়ে আ ভেরি লং টাইম এগো, কিন্তু সকলে তাহাকে শ্রদ্ধার সহিত স্মরণ করে। বাট এভরিওয়ান কলস হিম আপ উইথ ডিউ রেভারেন্স। বাট এভরিওয়ান, ইচ, এভরি, এটা কি সিঙ্গুলার? সিঙ্গুলার হলে তখন হয় কি, ভার্বের পাশে ইয়েস বা ইয়েস যুক্ত হয়। তাহলে বাট এভরিওয়ান কলস হিম আপ, কল আপ বলতে স্মরণ করা, আর এই অবজেক্টটা এই কল এবং আপের মাঝখানে দিলেই সবচেয়ে ভালো লাগে। তাহলে কলস হিম আপ, কল আপ হিম না, কলস হিম আপ, এটাই সবচেয়ে শ্রুতিমধুর হয়। তাহলে বাট এভরিওয়ান কলস হিম আপ উইথ ডিউ রেভারেন্স, এই রেভারেন্স বলতে পরম শ্রদ্ধা। আমরা এখানে রেসপেক্ট দিতে পারতাম, কিন্তু এখানে সুন্দর একটা শব্দ আছে, ঠিক আছে, যার হচ্ছে মানে হচ্ছে কি পরম শ্রদ্ধা, রেভারেন্স, উইথ ডিউ রেভারেন্স। তাহলে ফাইনালি সেন্টেন্সটা কি দাঁড়ালো? অনেকদিন হইল তার মৃত্যু হইয়াছে, কিন্তু সকলে তাহাকে শ্রদ্ধার সহিত স্মরণ করে। হি পাস্ট অ্যাওয়ে আ ভেরি লং টাইম এগো, বাট এভরিওয়ান কলস হিম আপ উইথ ডিউ রেভারেন্স। ঠিক আছে? চলো নেক্সট ওয়ান কি ছিল? তাহার নাম কখনো লোপ পাইবে না। এখানে নাম লোপ পাইবে না বলতে কি বোঝাচ্ছে? তার নাম কেউ ভুলে যাবে না বা ভুলে যাওয়া হবে না। তাহলে এটার ইংরেজি এরকম দিলে ভালো হয়, হিজ নেম উইল নেভার বি ফরগটেন। হিজ নেম উইল নেভার বি ফরগটেন, অর্থাৎ তার নাম কখনো ভুলে যাওয়া হবে না। তো আমি আমার এবিলিটি দিয়ে যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। সবাই খুব ভালো থেকো এবং মন দিয়ে পড়াশোনা করো। নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে এরকম একটা প্যাসেজ নিয়ে। থ্যাংক ইউ।